হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা শিখতে চলেছি একটা নতুন কনসেপ্ট, যার নাম হলো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এই কনসেপ্টটা মার্কেটে একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। Can I be your superhero? Superhero. ফার্স্টে আমরা বুঝে নেব হোয়াট ইজ সাপোর্ট। আমরা যখন চার্টকে ডিফারেন্ট টাইম ফ্রেমে অ্যানালাইজ করি, তখন আমরা দেখতে পাই যে প্রাইস অনেক জায়গায় রিভার্স করেছে, মানে অনেক জায়গা থেকে রিভার্সাল নিয়েছে। যেমন দেখুন, আমি যদি এইখানে দেখি, দেখুন এইখান থেকে এতটা প্রাইস উপরে গেল, তারপরে ঠিক এই পয়েন্টটা থেকে প্রাইস আবার রিভার্স করলো। বা এখানে আমি যদি দেখি, এখানে প্রাইস এতটা নিচে আসলো, তারপরে এই লেভেলটা থেকে ট্যাপ ইন করে আবার প্রাইস উপরে গেল। ঠিক আছে, তো আমরা এরকম দেখে থাকি যে মার্কেট বিভিন্ন জায়গা থেকে রিভার্সাল নিচ্ছে। ঠিক আছে, এবার আজকে আমরা এই জিনিসটাই পড়বো যে এর পিছনে সায়েন্সটা কী, এর পিছনে কারণটা কী। তো চলুন আমি চলে যাই একটা ফাঁকা জায়গায়, এখানে আমি আপনাদের বোঝাবো। দেখুন, ফার্স্টে বোঝাবো হচ্ছে কি সাপোর্ট। খুব মাইনিউটলি শুনবেন, খুব একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। আমরা অনেক সময় দেখি অ্যানালাইজ করতে গিয়ে যে একটা এমন লেভেল আছে, যেই লেভেলে প্রাইস বারবার ট্যাপ ইন করছে, আবার উপরে চলে যাচ্ছে, উপরে চলে গিয়ে আবার ফিরে আসছে, ফিরে এসে আবার ট্যাপ ইন করছে, আবার উপরে চলে যাচ্ছে। ঠিক আছে, এই প্যাটার্নটা আমরা বারবার রিপিটেডলি লক্ষ্য করি। এবার এই যে আমাদের লেভেলটা তৈরি হচ্ছে, দিস পার্টিকুলার লেভেল ইজ কল দ্য সাপোর্ট। ঠিক আছে, আমি আরও এলাবোরেটলি বোঝাচ্ছি। দেখুন, আমরা জানি যে মার্কেটে দু রকম লোকরা প্রেজেন্ট আছে। কী কী? একটা হচ্ছে কি বায়ার্স, আর একটা হচ্ছে কি সেলার্স। যখন মার্কেটে বায়ার্স প্রেজেন্ট থাকে বা বায়ার্স স্ট্রং হয়, তখন প্রাইস কী করে? প্রাইস উপরে যায়, কারণ বায়ার্সরা প্রাইসকে পুশ করে নিয়ে উপরে চলে যায়। ঠিক সেম, যখন মার্কেটে সেলাররা প্রেজেন্ট থাকে, তখন প্রাইস নিচে চলে যায়, মানে মার্কেটকে পুশ করে নিয়ে নিচে চলে যায়। আচ্ছা, এটা হচ্ছে একদম বেসিক কনসেপ্ট। এবারে দেখুন, প্রাইস যখন একটা সার্টেন লেভেল থেকে উপরে যাচ্ছে, তার মানে কি? তার মানে এই জায়গাটা আমার বায়ার্স প্রেজেন্ট আছে। যখন একটা প্রাইস উপর থেকে নিচে আসছে, তখন মানে কি? এই জায়গাটা আমার সেলাররা প্রেজেন্ট আছে, এই জায়গাটা আমার সেলাররা প্রেজেন্ট আছে, এই জায়গাটা আমার বায়ার্সের প্রেজেন্ট আছে। ঠিক আছে, বা এই জায়গাটা আমার সেলার্সের স্ট্রং, আর এই জায়গাটা আমার বায়ার্সের স্ট্রং। এবারে দেখুন, প্রাইস যদি এটা একটা রিপিটেড প্যাটার্ন বানায়, ধরুন প্রাইস এখানে গেল, ফিরে আসলো, এই জায়গাটা ট্যাপ ইন করে আবার উপরে গেল, আবার এই জায়গাটা ট্যাপ ইন করে আবার ফিরে আসলো। ঠিক আছে, এই যে বারবার এই জায়গাটা ফিরে আসছে, একটা জিনিস আপনি ভালো করে লক্ষ্য করে দেখুন, প্রাইস কিন্তু এই লেভেলটার নিচে কিন্তু যাচ্ছে না। ঠিক আছে, আমি আপনাদের আবার বোঝাচ্ছি। দেখুন, এই একটা লেভেল, প্রাইস এখান থেকে উঠলো, আবার এখানে ফিরে আসলো, ট্যাপ ইন করলো, আবার উঠলো, আবার ফিরে আসলো, ট্যাপ ইন করলো, আবার উঠলো, আবার ফিরে আসলো। এই যে দেখুন, বারবার রিপিটেড যে ট্যাপ ইনগুলো করছে, ঠিক আছে, এইগুলোকে আমরা বলবো সাপোর্ট, বা এই লেভেলটাকে আমরা বলবো হচ্ছে কি সাপোর্ট। সাপোর্ট আমরা কেন বলছি? কারণ প্রাইস এখানে বারবার ফিরে আসছে। ঠিক আছে, প্রাইস বারবার ফিরে এসে আবার রিভার্সাল নিয়ে নিচ্ছে। রিভার্সাল মানে কি? এতক্ষণ বিয়ারিশ ট্রেন্ড চলছিল, বিয়ারিশ ট্রেন্ড চলতে চলতে আবার এখান থেকে রিভার্সাল নিয়ে বুলিশ ট্রেন্ড হয়ে গেল। এই লেভেলটাকে আমরা ডিম্যান্ড জোনও বলি, সাপোর্টকে আমরা ডিম্যান্ড জোনও বলি। কেন? কারণ এই লেভেলটার ডিম্যান্ড বেশি, মানে এই লেভেলে প্রাইস বারবার ফিরে আসছে, এবং এই লেভেলে আমার বায়ার্সরা স্ট্রং। মানে আপনি একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখুন, যে এই লেভেলের নিচে প্রাইস কিন্তু যাচ্ছে না। কেন? কারণ এই লেভেলটাতে বায়ার্সরা প্রেজেন্ট আছে, এবং এই লেভেলটাতে বায়ার্সরা স্ট্রং আছে কম্পেয়ার টু সেলার্স। ঠিক আছে, ওর জন্যে কিন্তু প্রাইসকে ওরা পুশ করে আবার উপরে পাঠিয়ে দিচ্ছে, প্রাইসকে কিন্তু ওরা এই লেভেলটা ব্রেক করতে দিচ্ছে না। তাহলে আমরা এখান থেকে এটাই কনক্লুশন পাই যে ইন দিস পার্টিকুলার লেভেল, মানে সাপোর্টে, আমাদের বায়ার্সটা খুব স্ট্রং। এবার আমরা পড়ব রেজিস্ট্যান্স। ঠিক আছে, রেজিস্ট্যান্স একদম সাপোর্টের উল্টো। দেখুন, এই
পোর্শনগুলোয় আমরা দেখতে পাচ্ছি যে এই রিজিয়ানে গিয়ে প্রাইস বারবার রিভার্সাল নিচ্ছে, এবং কী রিভার্সাল নিচ্ছে? বিয়ারিশ রিভার্সাল নিচ্ছে। মানে প্রাইস এখানে উপরে যাচ্ছে, উপরে গিয়ে এই লেভেলটাতে যখনই ট্যাপ ইন করছে তখনই কিন্তু প্রাইস আবার আমার নিচে চলে আসছে। ঠিক আছে, আবার যখন উপরে যখন যাচ্ছে তখন এই লেভেলটাকেই কিন্তু ট্যাপ ইন করে বা এই লেভেলটাকেই রেসপেক্ট করে কিন্তু নিচে চলে আসছে। দ্যাট মিন্স এই লেভেলটাতে সেলাররা খুব স্ট্রং, মানে এই লেভেলটাতে সেলাররা প্রেজেন্ট আছে, যার ফলে প্রাইসকে ওরা উপরে যেতে দিচ্ছে না। ঠিক আছে, অ্যান্ড দিস পার্টিকুলার লেভেল ইজ কল্ড রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স ইজ দ্য লেভেল where the sellers are present and support is the level where the buyers are present. রেজিস্ট্যান্স এমন একটা লেভেল যেখানে সেলাররা প্রেজেন্ট আছে, এবং সাপোর্ট এমন একটা লেভেল যেখানে আমার বায়ার্সরা প্রেজেন্ট আছে। দিস ইজ দ্য কমপ্লিট স্টোরি অফ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এবার দেখুন আমরা আরেকটা কনসেপ্ট বুঝি, যে ধরুন আমার প্রাইস সাপোর্ট আর রেজিস্ট্যান্স কন্টিনিউয়াসলি বানাচ্ছে। ঠিক আছে, একটু দাঁড়ান। ধরুন প্রাইস আমার কন্টিনিউয়াস সাপোর্ট আর রেজিস্ট্যান্স বানাচ্ছে। ঠিক আছে, ধরুন প্রাইস আমার যখন নিচে আসলো তখন এই লেভেলটাকে আমার ব্রেক করে দিল, ব্রেক করে দিয়ে কী করলো? নিচে চলে গেল। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা কি কনক্লুড করতে পারি? এইখান থেকে আমরা এটাই বুঝতে পারি যে বায়ার্সরা এখন উইক হয়ে গেছে অ্যাজ কম্পেয়ার টু সেলার্স, যার ফলে প্রাইস এই লেভেলটা আর মানে প্রাইস এই লেভেলটাতে আর থাকতো না। ঠিক আছে, প্রাইস এই লেভেলটাকে আর রেসপেক্ট করলো না, প্রাইস এখন লেভেলটা ব্রেক করে নিচে চলে গেছে। ঠিক আছে, মানে বায়ার্সরা এখন উইক হয়ে গেল, বায়ার্সরা এই প্রাইসটাকে আর ধরে রাখতে পারলো না, যার ফলে প্রাইস এখন নিচে চলে গেল। ঠিক আছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি যদি ঠিক রিভার্সে ভাবি, ধরুন আমার প্রাইস এখান থেকে আবার উপরে গেল, উপরে গিয়ে এই সময় কি হলো? আমরা এই সময়তে দেখেছি যে এতটা দেখেছি যে প্রাইস এখানে বারবার ট্যাপ ইন করে নিচে এসছে, নিচে এসছে, নিচে এসছে। বাট দিস টাইম কী করলো? প্রাইস এইখানে ট্যাপ ইন করলো, বাট ট্যাপ ইন করার পর এই লেভেলটাকে ব্রেক করে দিল। এবার যেই ব্রেক করে দিল তখন আমরা এটাই বুঝতে পারি যে এই যে লেভেলটাতে আমাদের সেলাররা বসেছিল, ঠিক আছে, এই যে লেভেলটাতে যে আমাদের সেলাররা বসেছিল, দিস পার্টিকুলার লেভেল, এই লেভেলে সেলাররা এখন উইক হয়ে গেছে, যার ফলে প্রাইসকে আর ওরা ধরে রাখতে পারলো না। এখন বায়ার্সরা স্ট্রং হয়ে গেছে অ্যাজ কম্পেয়ার টু সেলার্স। নাও বায়ার্সরা কী করলো? বায়ার্সরা প্রাইসকে পুশ করে একদম রেজিস্ট্যান্সকে ভেঙে একদম উপরে চলে গেল। ঠিক আছে, তার মানে এখন আমার বায়ার্সরা স্ট্রং হয়ে গেল আর সেলার্সরা উইক হয়ে গেল। ঠিক আছে, বাট দিস ইজ দ্য কমপ্লিট স্টোরি অফ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। ঠিক আছে, তাহলে আমরা যখনই এবারে দেখব মার্কেটে যে প্রাইস একটা ইম্পর্টেন্ট লেভেল, এটা একটা ইম্পর্টেন্ট লেভেল, তো দিস এন্টায়ার রেঞ্জ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট লেভেল। তা আমরা যখনই দেখব যে একটা ইম্পর্টেন্ট লেভেলকে ব্রেক করে প্রাইস উপরে চলে যাচ্ছে, তখন বুঝতে পারবো যে বায়ার্সরা কিন্তু এখন স্ট্রং হয়ে গেছে। আর যখন দেখব যে সেই ইম্পর্টেন্ট লেভেলটাকে ব্রেক করে প্রাইস নিচে চলে গেছে, তখন আমরা বুঝতে পারবো যে সেলাররা এখন স্ট্রং হয়ে গেছে। ঠিক আছে, এবার দেখুন এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে একটা স্ট্র্যাটেজি হয়, যেটা অনেক মানুষেরা এক্সিকিউট করে ট্রেড করে, বাট আমরা ওই জায়গায় পরে যাব, এখনই আমরা সেগুলো শিখবো না, কারণ আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স অবধি শিখছি। আমরা কি করব? আমরা এবারে কিছু লাইভ এক্সাম্পল দেখে নেবো চার্টে গিয়ে, যাতে আপনাদের বুঝতে আরও সুবিধা হয়। ঠিক আছে, লাইভ এক্সাম্পল দেখার আগে আমি আপনাদের একটা খুব ছোট্ট একটা কনসেপ্ট বুঝিয়ে রাখতে চাই, যেটা হচ্ছে গিয়ে অ্যাকিউমুলেশন। আমরা আগের ভিডিওতে পড়েছি যে মার্কেটে ট্রেন্ড দু রকমের হয়, বুলিশ ট্রেন্ড, বিয়ারিশ ট্রেন্ড। বুলিশ ট্রেন্ড মানে বায়ার্সরা স্ট্রং আছে, প্রাইস এখন উপরে যাচ্ছে। বিয়ারিশ ট্রেন্ড মানে সেলাররা স্ট্রং আছে, প্রাইস এখন নিচে যাচ্ছে। ঠিক আছে, আরেকটা ট্রেন্ড, মানে এটাকে ঠিক ট্রেন্ড বলবো না, মানে এই দুটো ট্রেন্ড বাদে আরেকটা জিনিস হয় যেটা হবে হচ্ছে গিয়ে অ্যাকিউমুলেশন। ঠিক আছে, আমি এক্ষুনি কি বললাম যে প্রাইস ধরুন রেজিস্ট্যান্সের সাপোর্ট আছে, ঠিক আছে, ওর মাঝখান কী করছে? কনসলিডেট করছে, মানে রেজিস্ট্যান্সকেও ছাড়াচ্ছে না, সাপোর্টকেও ছাড়াচ্ছে না,
ওই যে ফেজটুকুন, ওই ফেজটাকে আমরা বলবো দ্য ফেজ অফ অ্যাকিউমুলেশন। অ্যাকিউমুলেশনকে আমরা কনসলিডেশনও বলি। পরিষ্কার বাংলা ভাষায় হচ্ছে গিয়ে ওই জায়গাটা প্রাইস কী করছে, ওই জায়গাটা প্রাইস কনসলিডেট করছে। মানে আমি এটা বলতে চাইছি যে প্রাইস একবার রেজিস্ট্যান্সকে ট্যাপ ইন করছে, একবার সাপোর্টকে ট্যাপ ইন করছে, একবার রেজিস্ট্যান্সকে ট্যাপ ইন করছে, একবার সাপোর্টকে ট্যাপ ইন করছে, বাট কোনো লেভেলকে কিন্তু ব্রেক করছে না। মানে না এই লেভেলটাকে ব্রেক করছে, না এই লেভেলটাকে ব্রেক করছে। ঠিক আছে, ওর জন্যেই আমরা বলবো যে প্রাইস ইজ ইন আ ফেজ অফ অ্যাকিউমুলেশন, মানে কনসলিডেট করছে প্রাইস, মানে এর মধ্যিখানেই ঘোরাফেরা করছে, একদম পরিষ্কার বাংলায়। ঠিক আছে, এই দুটো রিজিয়ান বা এই দুটো লেভেলের মধ্যেই প্রাইস কিন্তু ঘোরাফেরা করছে। প্রাইস কিন্তু কোনো ট্রেন্ড যাচ্ছে না এই সময়, কিন্তু প্রাইস ইজ নট ট্রেন্ডিং, মানে প্রাইস কিন্তু কোনো ট্রেন্ডে নেই, কোনো ট্রেন্ডে নেই, মানে কোনো আপ ট্রেন্ডেও নেই, আবার কোনো ডাউন ট্রেন্ডেও নেই। ঠিক আছে, প্রাইস কি, প্রাইস এখন একদম কনসলিডেট করছে, মানে এই এই দুটো রিজিয়ানের মধ্যেই কিন্তু প্রাইস ঘোরাফেরা করছে। ঠিক আছে, এবার এটাই হচ্ছে গিয়ে খুব ছোট্ট একটা কনসেপ্ট অফ অ্যাকিউমুলেশন। ঠিক আছে, এটা আমাদের বোঝা বাকি ছিল, ওর জন্যে আমি আপনাদের বুঝিয়ে দিলাম। তো চলুন এইবারে আমরা লাইভ এক্সাম্পল দেখবো চার্টে গিয়ে। চলুন বন্ধুরা, এবারে আমরা বুঝে নেবো কিছু লাইভ এক্সাম্পল অফ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। ফার্স্টে এখানে আমরা 1 আওয়ার চার্টে চলে এসেছি। এখন আমরা বুঝবো এক্সাম্পল অফ সাপোর্ট। দেখুন এই যে এই লেভেলটা মার্ক করেছি, এই লেভেলটা হচ্ছে কি আমাদের সাপোর্ট। কেন? কারণ প্রাইস এখানে বারবার ট্যাপ ইন করছে এবং উপরে ফিরে যাচ্ছে। দেখুন এখানে একবার প্রাইস ট্যাপ ইন করলো, দ্বিতীয়বার করলো, তারপরে প্রাইস কিন্তু উপরে চলে গেল। সেলার্সরা পুশ করে আবার নিচে নামালো, বাট স্টিল বায়ার্সরা যেহেতু এই লেভেলটা স্ট্রং ছিল, ওর জন্য এই লেভেলে যেই প্রাইস ফিরে আসলো, বায়ার্সরা পুশ করে প্রাইসটাকে আবার উপরে পাঠিয়ে দিল। So from here we can conclude that this level is our support and buyers ra এই level strong, তো প্রাইস কে বারবার ওরা উপরে পাঠিয়ে দিচ্ছে এবং প্রাইস কে এই লেভেলটা কিছুতেই ব্রেক করতে দিচ্ছে না। তো এটা হয়ে গেল আমাদের एग्जांपल নাম্বার 1। তো এবার চলুন আমরা দেখে নেব एग्जांपल নাম্বার 2। চলুন এবার আমরা বুঝে নিই एग्जांपल 2 অফ সাপোর্ট। দেখুন এই যে রিজিয়নটা আমি মার্ক করেছি, এই রিজিয়নটা ইজ দ্য রিজিয়ন অফ সাপোর্ট। দেখুন প্রাইস এখানে কতবার ফিরে এসেছে, বাট প্রাইস কিন্তু এই লেভেলটাকে কিছুতেই ব্রেক করতে পারেনি। 8 ডিসেম্বরে একবার ফিরে এসেছে, 9 ডিসেম্বরে একবার ফিরে এসেছে, 11 ডিসেম্বরে এতবার ফিরে এসেছে, বাট স্টিল প্রাইস কিন্তু এই লেভেলটাকে ব্রেক করেনি। যতবারই প্রাইস এই লেভেলটাকে ফিরে এসেছে, বায়ার্সরা কিন্তু এই প্রাইসকে উপরে পাঠিয়ে দিচ্ছে, উপরে পাঠিয়ে দিচ্ছে, উপরে পাঠিয়ে দিয়েছে। তো ফ্রম হিয়ার ইউ ক্যান কনক্লুড দ্যাট দিস ইজ দ্য লেভেল অফ সাপোর্ট where the buyers are strong। এখানে কিন্তু বায়ার্সরা স্ট্রং অ্যাজ কম্পেয়ার টু সেলার্স, ওর জন্যই কিন্তু প্রাইসকে নিচে নামতে দিচ্ছে না। দেখুন তারপরে কিন্তু এখানে সেলারটা আমার স্ট্রং হয়ে গেল, যার ফলে এই সাপোর্টটাকে ব্রেক করে দিয়ে প্রাইস কিন্তু একদম নিচে চলে গেল। ঠিক আছে, মানে এখানে আমার সেলাররা স্ট্রং হয়ে গেল, বায়ার্সরা উইক হয়ে গেল, ওর জন্য কি হয়ে গেল, এই সাপোর্টটা আমার ব্রেক হয়ে গেল। সো এটা আমাদের এক্সাম্পল ছিল অফ সাপোর্ট। এবারে আমরা বুঝে নেব কিছু এক্সাম্পল অফ রেজিস্ট্যান্স। তো বন্ধুরা আমরা আবার চলে এসেছি 1 আওয়ার চার্টে। এবারে আমরা বুঝে নেব রেজিস্ট্যান্স। দেখুন আমি যে রিজিয়নটা ড্র করেছি, এটা হচ্ছে গিয়ে এমন একটা রিজিয়ন যেখানে সেলার্সরা খুব স্ট্রং। আমি এই কথাটা এই কারণে বললাম কারণ এই রিজিয়নটায় প্রাইস যতবারই যাচ্ছে ততবারই সেলার্সরা পুশ করে প্রাইসটাকে নিচে নামিয়ে দিচ্ছে। দেখুন এখানে একবার ট্যাপিং করেছে, এখানে ট্যাপিং করলো, এই জায়গাটা আমি যদি দেখি প্রাইস অলমোস্ট ব্রোক দিস লেভেল। সেলার্সটা কিন্তু উইক হচ্ছিল, বাট আলটিমেটলি সেলাররা কিন্তু উইক হয়নি এবং ওরা স্ট্রং হয়েছে সেলাররা, যার কারণে প্রাইসকে কিন্তু আলটিমেটলি ওরা কিন্তু নিচে পুশ করে দিয়েছে। ঠিক আছে, সো ফ্রম হিয়ার ইউ ক্যান কনক্লুড দ্যাট দিস ইজ দ্য লেভেল অফ রেজিস্ট্যান্স, কারণ সেলার্সরা এখানে খুব স্ট্রং অ্যাজ কম্পেয়ার টু বায়ার্স। ঠিক আছে, ওর জন্য প্রাইস যখনই এই রিজনটায় ফিরে আসছে ফিরে আসছে ফিরে আসছে, তখনই কিন্তু প্রাইস আবার নিচে চলে যাচ্ছে বা প্রাইসকে নিচে পুশ করে দেওয়া হচ্ছে সেলার্সদের দ্বারা। আর এখানে দেখুন প্রাইস যখনই নিচে চলে গেল তখনই এখানে একটা সাপোর্টও কিন্তু তৈরি হচ্ছে অ্যাট দ্য সেম টাইম। দেখুন আমি যেটা বোঝালাম একটু আগে, প্রাইস এখানে ট্যাপিং করছে, ট্যাপিং করে উপরে যাচ্ছে, গিয়ে এই রেজিস্ট্যান্সটায় হিট করছে, প্রাইস আবার তারপরে ফিরে এসে এই ঠিক সেম সাপোর্টে আবার হিট করছে, করে আবার রেজিস্ট্যান্সে যাচ্ছে। ঠিক আছে, রেজিস্ট্যান্স থেকে ফিরে এসে আবার সেম সাপোর্ট। সো অ্যাট দ্য সেম টাইম এখানে একটা সাপোর্ট লেভেলও কিন্তু তৈরি হয়েছে, যেটা আমি আপনাদের বলে দিলাম, তাহলে আপনাদের আরো বুঝতে সুবিধা হয়ে গেল।
দেখুন কিছুক্ষণ পর এখানে হয়তো নিউজ ছিল বা হয়তো অন্য কোনো ইভেন্টস ছিল বা কোনো অর্ডার পেন্ডিং ছিল, যার কারণে প্রাইস কিন্তু বিয়ারিশ মুভ দিয়েছে, একটা স্ট্রং বিয়ারিশ মুভ দিয়েছে, ঠিক আছে, যেটা কিনা সাপোর্টকে ভেঙে বেরিয়ে গেছে। সো এটা ছিল হচ্ছে কি আমাদের এক্সাম্পল নাম্বার 1 অফ রেজিস্ট্যান্স। এবারে আমরা বুঝে নেব এক্সাম্পল নাম্বার 2 অফ রেজিস্ট্যান্স। তো চলুন এবারে বুঝে নিই আমরা এক্সাম্পল নাম্বার 2 অফ রেজিস্ট্যান্স। দেখুন এখানে আমি যে লেভেলটা মার্ক করেছি এই লেভেলটা হচ্ছে কি আমাদের রেজিস্ট্যান্স, কারণ প্রাইস এখানে যতবার ফিরে গেছে ততবার প্রাইসকে কিন্তু নিচে নামিয়ে দেওয়া হয়েছে। প্রাইস যতবারই এই লেভেলটায় ফিরে এসছে ততবারই কিন্তু প্রাইস আবার নিচে চলে গেছে। কেন? কারণ এই লেভেলটায় পার্টিকুলারলি আমার সেলার্সরা প্রেজেন্ট আছে, যারা কিনা প্রাইসকে পুশ করে নিচে নামিয়ে দিচ্ছে, ঠিক আছে। সো এই লেভেলটাকে আমরা বলবো হচ্ছে কি আমাদের লেভেল অফ রেজিস্ট্যান্স। ঠিক সেম দেখুন এই লেভেলটা হচ্ছে কি আমাদের লেভেল অফ সাপোর্ট। কেন? কারণ এই লেভেলটাতে বারবার প্রাইস ফিরে এসেছে যখনই, তখন বায়ার্সরা প্রাইসকে পুশ করে উপরে পাঠিয়ে দিয়েছে। ঠিক সেম আবার সেলার্সরা প্রাইসকে পুশ করে নিচে পাঠিয়ে দিল, বায়ার্সরা আবার পুশ করে প্রাইসকে উপরে পাঠিয়ে দিল যখন প্রাইস এই লেভেলটাতে আসলো, ঠিক আছে। তো এই প্যাটার্নটাই কিন্তু রিপিটেডলি কন্টিনিউ হয়েছে। সো উই কল দিস লেভেল অ্যাজ দ্য সাপোর্ট অ্যান্ড দিস লেভেল অ্যাজ দ্য রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো আশা করছি আপনাদের এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের কনসেপ্টটা একদম পুরোপুরি ক্লিয়ার হয়েছে। তো নেক্সট ভিডিওয়ে আমি আপনাদের বোঝাবো টাইম ফ্রেম কি এবং টাইম ফ্রেম অ্যানালিসিস কিভাবে করে, ঠিক আছে। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।